বোলপুরে তৃণমূলের কার্যালয়, কার্যত এই কার্যালয় অনুব্রত মণ্ডলের কার্যালয়। তিনি এখানেই বসেন এবং যেখানেই যান না কেন একবার তার পার্টি অফিসে আসা চাই। ভোটের কাজে এই মুহূর্তে তিনি বাইরে রয়েছেন, তাই আমরা চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কিন্তু আকাশে বাতাসে এখন অন্য কথা বলছি। তিহার জেল থেকে আসার পরেই অনুব্রত মণ্ডলের তার যে স্বভাবগত পরিবর্তন সেটা কিন্তু প্রত্যেকেরই নজর কেড়েছে। কেন হঠাৎ এই পরিবর্তন সেটা নিয়ে এখন জোর চর্চা। শোনা যাচ্ছে যে তিহার জেলে তার সঙ্গে বিজেপির কোথাও একটা সমঝোতা হয়েছে, যে সমঝোতার কারণে এবারের যে ভোট সেই ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে তাকে ততটা সক্রিয় দেখা যাবে না। পাশাপাশি উঠে এসেছে কাজল শেখের নাম। কাজল শেখকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য কিছুটা হলেও বাংলা এবং তথা বীরভূমের যে রাজনীতি, সেই রাজনীতিতে অনুব্রত মণ্ডল কোথাও যেন মনে কষ্ট পেয়েছেন, বা কোথাও তার সে উদ্যত্ত, তার সে দম্ভ যেন কোথাও একটা আঘাত লেগেছে বা কমে গেছে বলে মনে করা হচ্ছে। কেন কাজল শেখের এই উত্থান? ভয়ে কেউ মুখ খুলছে না, কিন্তু বীরভূমের সমস্ত জায়গা থেকে যেটা উঠে আসছে, মোটা টাকার একটা লেনদেন হয়েছে। সেই টাকা কলকাতায় কোথায় যায় প্রায় সকলেই তা জানে, এবং এই টাকার পরিমাণটা এতটাই বেশি, কাজল শেখকে তার বিনিময়ে বীরভূমের দায়িত্ব হাতে তুলে দিতে দ্বিধা করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি সাঁইথিয়ার প্রকাশ্যে মঞ্চে যেভাবে অনুব্রত মণ্ডল তার প্রতিক্রিয়া দেখিয়েছেন, এই ঘটনা হয়তো সম্ভবত তারই একটা প্রতিফলন। 2026 বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। 11টা বিধানসভায় 2021-এও ছিল 10 এবং 1, কিন্তু 2026-এ সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, তৃণমূল কটা আসনে জয়লাভ করবে বা বিজেপি কটা আসনে জয়লাভ করবে, এখনই কেউ বলতে পারছে না। তবে হাড্ডাহাড্ডির লড়াই যে হতে চলেছে একথা অনস্বীকার্য। বীরভূমের এক সময় দাপট দেখানো কেষ্টমণ্ডল সত্যিই কি এবারে তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ করছেন, সেই প্রশ্নটা এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বীরভূমের মাটিতে। বীরভূম বোলপুর থেকে অভয় নাগের রিপোর্ট, বাংলার খবর।